আমাদের মনে কোনো শান্তি নেই, জীবনে কোনো উন্নতি নেই, মহাপ্রভুর প্রতি কোনো প্রেম নেই। কেন? আমরা গাইছিও উল্টো পাল্টা কীর্তন, শুনছিও উল্টো পাল্টা কীর্তন। সেই কীর্তন শুনে, ভেজালযুক্ত কীর্তন শুনে বা গেয়ে কোনোদিনই উন্নতি হওয়া সম্ভব নয়। কীর্তন মানে বর্তমান দিনে আমরা সবাই, বিশেষ করে বহু জায়গায়, প্রায় জায়গাটা হয়ে গেছে, 85% জায়গায় হয়ে গেছে, 15% জায়গাতে বিশুদ্ধ কীর্তন হয়, আর বাকি 85% জায়গাতে মোটামুটি ভেজাল ঢুকে গেছে। আমরা এখনকার দিনে কীর্তনটাকে মনে করি একটা এন্টারটেনমেন্ট, একটা মনোরঞ্জন হবে আর কি। কীর্তন শুনতে যাব, খুব নাচানাচি হবে, হই হুল্লোড় হবে, কোমর ভেঙে টেঙে একাকার করে আসল ভেঙে টেঙে ফেলবো আর কি। এইটা হচ্ছে বর্তমান দিনে কীর্তনের মূল উদ্দেশ্য। এইরকম যদি চলতে থাকে তাহলে কীর্তন মহাপ্রভু যে নিয়ে এলেন আমাদের জন্য, একটু উদ্ধার হব বলে, একটু জীবনে ভগবানের প্রতি ভক্তি অর্জন করব বলে, সেগুলো সব বেকার হয়ে যাবে যদি আমরা সঠিক কীর্তন শোনার এবং গাওয়ার চেষ্টা না করি। সেটা দু তরফ থেকেই করা উচিত। দর্শকদেরও উচিত সঠিক কীর্তন শুনবো বাবা, ঠিক কীর্তন গাও, আর গায়কদেরও উচিত সঠিক কীর্তন শোনানো, যাতে মানুষের মধ্যে সঠিক ধারণাটা হয়। কীর্তন মানে সাহিত্যের উচ্চ স্তর। কীর্তনের মতো সাহিত্য, কীর্তনের মতো পড়াশোনার বিষয় আর অন্য কিছু নেই। সমস্ত যেমন একটা পড়াশোনা করতে হয়, কীর্তন নিয়েও পড়াশোনা করতে হয়। আপনি ডাক্তারি পড়বেন, আপনি ডাক্তারি করতে চাইছেন, আমি বড় হয়ে একটু ডাক্তার হয়ে মানুষের সেবা করব, আপনি বিনা পড়াশোনায় ডাক্তার হতে পারবেন? আপনি ইঞ্জিনিয়ার হয়ে একটা বাড়ি বানাতে চাইছেন, খুব সুন্দর একটা বুর্জ খালিফার মতো একটা বাড়ি বানাবেন, আপনি বিনা পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পাস করতে পারবেন? তাহলে বিনা কীর্তন শিখে কীর্তন হয় কি করে? কীর্তনটাও শিখতে হয়, সেটাও একটা পড়াশোনার বিষয়। আপনারা যারা গান শুনছেন, যারা উচ্চ মাধ্যমিক পড়েছেন বাংলা নিয়ে, জানবেন যে উচ্চ মাধ্যমিকে বাংলা সাহিত্যের ইতিহাস পড়ানো হয়। বাংলা সাহিত্যের ইতিহাস উচ্চ মাধ্যমিক থেকে শুরু হয়, ক্লাস 5 থেকে শুরু হয় না। কেন না? ক্লাস 5-এর ছেলেরা কিছু বুঝতেই পারবে না, এতটাই কঠিন জিনিস, ওটা বুঝতে পারবে না। ওটা বুঝতে গেলে একটু সময় লাগবে। 5, 6, 7, 8, 9, 10 মাধ্যমিক দেওয়ার পর তবে যখন একটু বাচ্চাটা বড় হবে, মাথার মধ্যে একটু বুদ্ধি আসবে, তখন বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে পড়ানো হয়। তাহলে যে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাণকেন্দ্র হচ্ছে কীর্তন, যেটা উচ্চ মাধ্যমিক থেকে পড়ানো হয়, সেটা আমরা যাচ্ছে তাই ভাবে করে কীর্তনের একবার সর্বনাশ করে ফেলেছি। না তার মধ্যে কোনো পদাবলী আছে, না তার মধ্যে কোনো সাহিত্যের আভাস রয়েছে, না সুর তাল লয়ের কোনো জ্ঞান শিক্ষা রয়েছে। সে কীর্তন শুনলে কোনোদিন শান্তি হবার নয়, হবেও না। ওই জন্য নবদ্বীপের পাটবাড়িতে যাত্রার কীর্তন হয় না। গান শিখে কীর্তন করতে এসো বাবা, গৌরচন্দ্রিকা করো, পথ ধরো, বৃন্দাবন লীলায় যাও, কীর্তনের নিয়ম ধরে ধরে কীর্তন করো। আপনাদের উচিত, আপনাদের কাছে করো যে আমার প্রার্থনা, যে কীর্তন যখন শুনতে আসবেন, আপনারা দর্শক হয়ে গায়কদের কাছে দাবি করে আদায় করে নেবেন যে বাবা সঠিক কীর্তন করো, আমাদেরকে একটু পদাবলী শোনাও, একটু শাস্ত্র শোনাও, সঠিক কীর্তন করে আমাদেরকে আসল জিনিস দাও, ভেজাল কিছু দিও না। সঠিক কীর্তন কি? মহাপ্রভুর কীর্তন। মহাপ্রভু কেমন দেখুন, শাস্ত্রে বর্ণনা করছে। আনন্দ লীলাময় বিগ্রহায়, সংস্কৃত শ্লোক। আনন্দ লীলাময় বিগ্রহায়, মহাপ্রভুকে দেখলে আনন্দ এমনিই হবে। নিমাইকে দেখলে আনন্দ এমনি হয়। আপনাদের কি আনন্দ হয় কি হয় না? বলো মায়েরা, আনন্দ হয় নিমাইকে দেখলে? তা নিমাইকে কিভাবে দেখছো? হয় মূর্তির মাধ্যমে দেখছো, নইলে ছবির মাধ্যমে দেখছো। হয় মূর্তি দেখছো, নইলে ছবি দেখছো। যদি সত্যিকারের দেখতে পেতে চোখের সামনে, আনন্দ হতো কি হতো না? মায়েরা বলছে বাবা এমন কথা বললে সত্যিকারের কি করে দেখবো? আমাদেরকে সেই ভাগ্য আছে? আমরা কি আর তখন জন্ম নিয়েছি যে মহাপ্রভুকে চোখের সামনে দেখবো? পাবেন দেখতে। কীর্তনের মধ্যে ডুবে যান, মহাপ্রভুকে ঠিক দেখতে পাবেন। কীর্তনটা মহাপ্রভুর দান, তিনি কীর্তনের মধ্যেই লুকিয়ে রয়েছেন। আপনি যদি সঠিক কীর্তন করে সঠিক ভক্তি করতে পারেন, দেখবেন হৃদয়ের মধ্যে তার ছবিটা ভেসে উঠবে।
আর যখন তার ছবি ভেসে উঠবে আপনার হৃদয়ে, আপনার জীবন আনন্দে পূর্ণ হয়ে যাবে। আনন্দ লীলাময় বিগ্রহ, কি সুন্দর! তাকে দেখলে আনন্দে হৃদয়ে ভরে যায়। হেমাভদিব্য ছবি সুন্দরায়, তার অঙ্গকান্তি কেমন, তাকে দেখতে কেমন? হেমাভ, হেম মানে কি? হেম মানে সোনা। পৃথিবীর যত খনি রয়েছে সব সকল খনির থেকে যেগুলো সোনার খনি, সব সোনাগুলোকে টেনে টেনে তুলে নিয়ে এসো, নিয়ে এক জায়গায় জড়ো করো, আর তার এক পাশে গৌরাঙ্গ মহাপ্রভুকে দাঁড় করিয়ে দাও। যারা ভক্ত হবে, যারা মানুষ হবে, তারা কোন সোনার দিকে ছুটে যাবে? খনির সোনা না আমার গৌর সোনা? আমার গৌর সোনার দিকে ছুটে যাবে। তাই তার অঙ্গকান্তি পৃথিবীর কোন সোনার সঙ্গে মিল হবে না, যতই সোনার খনি থাক না কেন, আর তাতে লক্ষ লক্ষ মেট্রিক টন সোনা পাওয়া যাক না কেন, আমার মহাপ্রভুর রূপের কাছে ও সোনা ফের। ও সোনার কানা করিও নাম নেই, কানা করিও দাম নেই ও সোনা। তাই হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। যাকে এত সুন্দর দেখতে, যাকে দেখলেই হৃদয় ভরে যায়, সে কি দিতে এসেছেন আমাদের জন্য? মহাপ্রেম দিতে এসেছে। প্রেম এত সহজ নয়, যেটা সহজ নয় সেটাই আমাদের হাতে পায়ে ধরে প্রেমটা দিয়েছে। আমরা কি করি জানেন? আমরা মানুষের একটা স্বভাব হলো, দামি বস্তু যদি সহজে পেয়ে যায় তখন তার কদর করি না, ফেলে রাখি পাশের কাছে। দামি বস্তু যখন দাম দিয়ে কিনতে হয় তখন দেখবেন কষ্ট কত হয়, তখন তার মূল্য বোঝা যায়। কিন্তু যখন ফ্রিতে পেয়ে যায় তখন আমরা কিচ্ছু বুঝি না, ওই জন্য ফ্রিতে কিচ্ছু দিতে নেই। ওই জন্যই ব্যবসার জন্য, ওই জন্য তো ব্যবসা। ফ্রিতে কিছু দিলে তার মূল্য কেউ বুঝবে না। যখন নেতাজি সুভাষচন্দ্র বোস ফ্রিতে ঘোরাঘুরি করছিল চোখের সামনে, কেউ মূল্য দেয়নি। সে কি করে মরে গেছে, সে চলে যাওয়ার পর এখন খুব আমরা মাতামাতি করে উঠছি, কি করে মূল্য, কি করে মূল্য। আরে বেঁচে থাকতে কালীন তা তো কখনো সম্মান দাও না, তা মরে গেলে সম্মান দিয়ে কি হবে? সে কিছু পাবে? তার প্রেমটা সহজ কথায় আমরা পেয়েছি, কিন্তু সহজ জিনিস নয়। সে প্রেমটা দেওয়ার জন্য তিনি এসেছেন মহাপ্রভু। আমাদের হিন্দু শাস্ত্রে, সনাতন শাস্ত্রে অনেক ধরনের দেব দেবীর কথা উল্লেখ রয়েছে। গ্রামাঞ্চলে তো আরো বেশি রয়েছে। লোককথায় অনেক লোকদেবী উপদেবী সব রয়েছে। যেমন এই যে মনে করেন বন বিবি, হ্যাঁ বন বিবি, দক্ষিণেশ্বর, এই ওই তাই নানান ধরনের দেখবেন, এগুলো লোকগাথায়, এগুলো শাস্ত্রে কোনো উল্লেখ নেই, কিন্তু লোকগাথায় তারা ভগবানের মতো, আমরা তাকে পুজো করি। পুজো করছেন তাতে যে খারাপ কিছু তা নয়, সেটা বলছি। লোকগাথায় আচার আচরণে চলে এসেছে। এদের প্রত্যেকের একটা ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। লক্ষ্মীর একটা ডিপার্টমেন্ট আলাদা, লক্ষ্মীকে ডাকুন টাকা পয়সা ব্যাংকে একবার ভরে উঠবে। সরস্বতীকে ডাকুন জ্ঞান বুদ্ধি মাথায় টনটন করবে। হ্যাঁ, কার্তিককে ডাকুন ঘরে খোঁকাখুকি ভর্তি হয়ে যাবে। গণেশকে ডাকুন ব্যবসায় আপনার খুব উন্নতি হবে। আপনি বিশ্বকর্মাকে ডাকুন কলকারখানা একেবারে ফুলে ফেপে টাটা বিড়লা হয়ে উঠবে। প্রত্যেকটা দেবদেবীর একটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট। মনসাকে ডাকুন ঘরে সাপ ঢুকবে না, শীতলাকে ডাকুন ঘরে মড়ক ঢুকবে না। এক একটা দেবদেবীর এক একটা ডিপার্টমেন্টাল স্টোর। কিন্তু কোন দেবদেবীর কাছে গিয়ে হাতে পায়ে ধরে যদি আপনি বলেন, হে দেবতা, হে দেবী, আমি কিচ্ছু চাই না, আমি কেবলমাত্র ব্রজ প্রেম আস্বাদন করতে চাই, কেউ পারবে? এদের কারো 14 পুরুষে সাধ্য নেই পারবে, কেউ পারবে না দিতে। পারবে কে? আমার নদের নিমাই, আমার নবদ্বীপের সোনার গৌরাঙ্গ, যে হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিয়েছে, তার একবার চরণ ধরো, দেখবে প্রেম কাকে বলে। আর প্রেমে যদি একবার হৃদয়ে বলে যায় জগতে অন্য কিছুর প্রয়োজন নাই, তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়, তিনি মহাপ্রেম প্রদান করার জন্য এসেছেন। তাকে প্রণাম করব না তো কাকে প্রণাম করব? সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করো, যে গৌরাঙ্গ তোমাদের জন্য এই প্রেম নিয়ে এসেছে, হরিনাম দিয়েছে, হাতে ধরেছে, পায়ে পড়েছে। সেই হরিনাম বলো, হরিনাম হরিনাম, হরি হরি বলো ভাই, হরিনাম হরিনাম, হরি হরি বলো ভাই, হরিনাম হরিনাম, হরি হরি বলো।
হরি হরি বল নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে ও আর গতি নাই, আর গতি নাই, গতি নাই, হরি নাম, হরি নাম, হরি হরি বল ভাই, হরি নাম, হরি হরি বল ভাই। এই হরিনাম দেওয়ার জন্যই মহাপ্রভু এসেছে। এই হরিনাম কোথা থেকে আনা? ওই গোলক সম্পত্তি থেকে নিয়ে এসেছে। গোলক থেকে টেনে নিচে নামিয়ে এসেছে, বস্তা এবার কাঁধে নিয়ে গৌরাঙ্গ নেমেছে। বলে আজকে সবাইকে দিয়ে দিয়ে যাবো, সবাইকে প্রেম দেবো। 8 থেকে 80 যে চাইবে প্রেম তাকে প্রেম দিয়ে দেব। প্রেম আমি সবার জন্য নিয়ে এসেছি। সেই প্রেম আমরা পেয়েছি মহাপ্রভুর থেকে, অথচ সেই নিমাইকেই আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি, চিনতে পারিনি। নিমাইকে ভগবান বানিয়ে দিয়ে ঘরের মধ্যে সিংহাসনে রেখে খুব পুজো করছি। সে যেটা বলেছে, সেটা যেটা করেছে জীবনে করছি না। নিমাই গর্ব করে সদর্পে বলে গেছেন যে ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ কৃষ্ণ ভজে। তুমি মুচি হতে পারো, তুমি কুলের নিচু হতে পারো, কিচ্ছু যায় আসে না। তুমি যদি কৃষ্ণ বলতে পারো ভাই, তুমি সব শ্রেষ্ঠ, সকল শ্রেষ্ঠ তুমি কিছু পেয়ে যাবে, সর্বশ্রেষ্ঠ ধন সম্পত্তি পেয়ে যাবে। আর তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছো, গলায় তোমার নখানা পইতে লোককে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছ বামুনের ছেলে, বামুনের ছেলে, অথচ তুমি কৃষ্ণ নাম করো না। কৃষ্ণ নাম করতে গেলে তোমার লজ্জা হয় বেশি। আবার ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে পড়াশোনা করে আবার ভগবানেরই অস্তিত্ব নাকচ করার জন্য উঠে পড়ে লেগেছো, তোমার জন্ম বৃথাই হয়ে গেছে। অথচ মুচিটার জন্ম অনেক ভালো, সে মুচি কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, এটা মহাপ্রভু বলে গেছেন। আপনারা করেন, আমরা করি। আপনার বাড়িতে যদি একটা মুচি আসে জুতো সরানোর জন্য, কোনোদিন সোফায় বসতে দিয়েছেন? জীবনে সোফায় বসতে দিয়েছেন? ঘরে ওইখানে জুতো দিচ্ছ, ওইখানে সেলাই করে। মহাপ্রভু মুচিকে জড়িয়ে ধরছে না, তুমি ঘরের বাইরে বের করে দিচ্ছ। তুমি কিসের মহাপ্রভু ভক্ত? সব নামেই ভক্ত, সব ধান্দা আছে। নিজের চরিত্রগুলোকে ঢাকা দেওয়ার জন্য ওই ধর্মের চাদর পড়েছে। ওসব করে কিছুই হবে না। মহাপ্রভুর নাম করতে গেলে যদি মহাপ্রভুর কথা শুনে চলতে পারো, তবেই তার প্রকৃত ভক্ত তুমি। তার কথা শুনবে না, শুধু তিলক লাগিয়ে বৈষ্ণব সেজে শুধু লোকের সামনে ঘুরে ঘুরে বেড়াবে, ছাই হবে, কিচ্ছু হবে না। ওরকম বহু ব্রাহ্মণ বৈষ্ণব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যাদের মনের মধ্যে শুধু জটিলতা কুটিলতা অনেক আছে। আমার দেখা বহু হয়ে গেছে, আমি জগৎ অনেক বেশি দেখে ফেলেছি বাবা। বহুদিন ধরে কীর্তন করছি তো, 7 বছর বেলা থেকে কীর্তন করছি। আজকে আমার বহুদিন হয়ে গেল কীর্তন করা, 28 বছর কীর্তন করে ফেললাম। প্রচুর জগৎ দেখে ফেললাম, মানুষের চরিত্রও দেখে ফেললাম। সুতরাং মহাপ্রভুকে যদি ভালোবাসো, ভালোবাসার মতো ভালোবাসো। তাকে চোখের সামনে রেখে দিয়ে নিজের কুচরিত্রকে ঢাকবো, ওই করলে জীবনে হবে না। সহজ সরল হলে তবেই ভগবানকে পাবেন, মহাপ্রভুর কৃপা নিলে পাবেন না। চাপাল গোপাল বলে একটা ভক্ত ছিল, শুনেছেন তো চাপাল গোপালের কথা? বিরাট বড় পণ্ডিত, শাক্ত পণ্ডিত। হ্যাঁ, সে নিজের অহংকারে মদমত্ত হয়ে শ্রীবাসের অঙ্গনে গিয়ে সে মদ মাংস মাছের মাথা, সে ছাগলের মাথা দিয়ে পুজো করে এসেছে রক্ত দিয়ে। শ্রীবাস তো সকলে দেখেই তার মনে কত কষ্ট হলো যে লোকে কি বলবে, আমি সারা রাত কীর্তন করার পর আমি এই সব উল্টো পাল্টা করি। সে কিন্তু অভিশাপ দেয়নি, সে কিন্তু কিছু বলেনি যে কে করেছে আমি জানিও না, প্রভু যে করেছে তুমি তাকে ক্ষমা করে দিও। শুধু চোখের জল ফেলেছে 2 ফোঁটা। ওই যে 2 ফোঁটা চোখের জল ফেলেছে, চাপাল গোপাল বুঝতে পেরেছে 2 ফোঁটা চোখের জলের দাম কত। কোন বৈষ্ণবের মনে যদি আপনি আঘাত দেন, যদি কোনো ভালো মানুষের মনে আঘাত দেন, আর তার 2 ফোঁটা চোখের জল যদি আপনার জন্য পড়ে, জেনে রাখবেন ওই 2 ফোঁটা চোখের জল আপনার জীবনে ভয়ঙ্কর হয়ে যাবে। জানবেন টাইম ইজ ভেরি পাওয়ারফুল, সময় খুব শক্তিশালী।
আজকের সময় তোমার এইখানে খারাপ হয়ে দাঁড়িয়ে আছে, ওইটা কিন্তু ঘুরে ঘুরে একদিন তোমার কাছে আসবে, আসবেই। সুতরাং নিজের চরিত্রকে উন্নত করার জন্য মহাপ্রভুকে ডাকো, যাতে তুমি মানুষ হতে পারো। সেই মহাপ্রভু আজকের খেলা করছে আমাদের নবদ্বীপের তীরে, এইরকম বিকেল বেলায় সুরধুনী গঙ্গার তীরে। ও শিবাস, ও অদ্বৈত, ও গঙ্গা, চলো সবাই মিলে কীর্তন করবো। কীর্তন না করলে হবে? সবার হাতে ধরো, পায়ে পড়ো, হরিনাম বিনা গতি নাই। হরিনামের খেলাই হলো জগতের শ্রেষ্ঠ খেলা। খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভগত মণ্ডলী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, পুলিন বিহার করে ভগত মণ্ডলী, পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী, প্রভু আমার খেলে হরি নামের খেলা, প্রভু খেলে হরি নামের খেলা, ও তার সঙ্গে দেখো ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, তার সঙ্গে দেখো ভক্তের মেলা, খেলে হরি নামের খেলা, ওই খেলা খেললে জুড়ায় মনের জ্বালা, খেলে হরি নামের খেলা, খেলা খেললে জোড়ায় মনের জ্বালা, খেলে হরি নামের খেলা, এই খেলা খেললে জুড়ায় মনের জ্বালা, মুখে হরি 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 বলা, খেললে জোড়ায় মনের জ্বালা, হরি 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 বলা, খেললে জোড়ায় মনের জ্বালা, হরি 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 বলা, খেললে জোড়ায় মনের জ্বালা, খেলে হরি নামের খেলা, পুলিন বিহার করে ভগত মণ্ডলী গো, পুলিন বিহার করে ভক্ত আজকের থেকে মহাপ্রভু খেলা করছে না, অনেক দিন থেকে খেলা করছে, সত্যযুগ থেকে শুরু হয়েছে। সত্যযুগ থেকে মহাপ্রভুর খেলা শুরু হয়েছে, কলিযুগ পর্যন্ত চলছে। সত্যযুগে ভগবান নিজেকে এত ভালোবেসেছেন যে নিজেকে 4 ভাগে বিভক্ত করেছেন বিষ্ণু রূপে। ভগবান শ্রী বিষ্ণুর 4টে রূপ। আমরা জানি যে বিষ্ণু মানে একটাই বিষ্ণু, না, বিষ্ণু 4 ভাগ। শ্রীমদ্ ভাগবতে লেখা আছে সব তত্ত্ব কথা। 4 ভাগ কি কি? 4 ভাগ হলো বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই 4টে ভাগ। কি বললাম বাবা? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই 4টে ভাগেরই হাতে কিন্তু শঙ্খ চক্র গদা পদ্ম আছে। এটা প্রত্যেককেই চতুর্ভুজ। এবার এরাই এসে বিভিন্ন ধরনের রূপ ধরে লীলা করে গেছে। মৎস্য অবতার বলুন, কুর্ম অবতার বলুন, বরাহ বলুন, নৃসিংহ, সবাই বিষ্ণু, প্রত্যেককেই বিষ্ণুর অংশ। বিষ্ণু নিজেকে 4 ভাগে বিভক্ত করেছে। যেই ত্রেতাযুগ পড়লো, ওই 4 ভাগ দশরথের বাড়িতে 4 ভাই হয়ে গেল। বাসুদেব হলো রাম, শঙ্কর্ষণ হলো লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত, অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। এই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন রূপে এসে ভাই ভাই মিলে খেলা করলো ত্রেতা যুগে দশরথের বাড়িতে। তা শুধু ভাই ভাই খেলা করলে আনন্দ আছে, যদি পাড়ার 2-1টা বন্ধু বান্ধব না থাকে? কি গো মায়েরা, কটা বান্ধবী করেছিলে ছোটবেলা? বন্ধু বান্ধব করতে হবে না? বন্ধু বান্ধবী তো জীবনে থাকবে, তবেই তো আনন্দ হবে জীবনটা। হ্যাঁ, এটা কৃষ্ণেরও মনে, ভগবানও মনে মনে ভাবলেন, দূর, শুধু বন্ধু বন্ধু হচ্ছে না, আমার ভাই ভাই হচ্ছে না, একটু বন্ধুর দরকার।
ভাই ভাই খেলা করলাম, এবার একটু বন্ধু নিয়ে খেলা করব। কোন বন্ধু? দেখুন দাপর যুগে আমার কৃষ্ণ এলো, দাপর যুগে কৃষ্ণ আসার পর দাদা বলরামকেও সঙ্গে রাখলো, আবার 24 জন বন্ধুকে সঙ্গে করে নিয়ে নিল। এবার যত বন্ধুর সংখ্যা বাড়ছে ভগবানের তত আনন্দ হয়ে যাচ্ছে। বাহ, এ তো আরো আনন্দ। গোবিন্দ আমার মনে মনে ভাবিলেন, সত্য যুগে খেলা করেছিলাম ভাগ নিয়ে, আনন্দ পেলাম। ত্রেতা যুগে খেলা করলাম ভাই নিয়ে, তাতেও আনন্দ পেলাম। দাপর যুগে দাদা বলরাম আমার 24 জন বন্ধুকে নিয়ে খেললাম, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই যদি বুকে জড়িয়ে ধরে খেলতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। সেই ভগবান কৃষ্ণ আজকের গৌর হরি হয়ে এলো, যাকে কাছে পেল তাকেই বুকে জড়িয়ে ধরে হরিনাম খেলা করে বুকের মধ্যে জড়িয়ে দিল। ওই জন্যেই সংকীর্তনের প্রচার, ওই জন্যেই সংকীর্তনের এত মাহাত্ম্য, ওই জন্যই সংকীর্তন এত ভালো লাগে। তাই ভগবান একই, ভগবান একই, শুধু খেলাটা আলাদা হয়ে গেছে। খেলোয়াড় একই, খেলাটা আলাদা। যেমন আপনারা ক্রিকেট খেলা দেখেন, হ্যাঁ, যেমন সচিন তেন্ডুলকার হচ্ছে ব্যাট নিয়ে 6-4 মারতো, তাতে যার জন্য আমরা তার খুব ফ্যান, আমরা সবাই ভক্ত। কিন্তু যদি কোনোদিন সচিনের মনে হয় যে আমি আজ একটু ফুটবল খেলবো, তা সে ফুটবল খেলতেই পারে। যারা ভক্ত তারা দেখে ভুলে যাবে যে ব্যাট বাজছে না বলে ফুটবল খেলছে বলে ওটা সচিন নয়, ওটা অন্য কেউ, কোচিন। সচিন নয়, কোচিন এসছে ওর মতো দেখতে, ওরকম তো হয় না। সচিন সচিনই আছে, সবসময় ব্যাট নিয়ে খেলা করতো, আজকে তার মনে হয়েছে একটু ফুটবল খেলা করবে। তা ভগবান ভগবানই আছে। বৃন্দাবনে গরু নিয়ে খেলা করতো, আজকের নবদ্বীপে খোলকত্তাল নিয়ে হরিনাম করে খেলা করছে। ভগবান একই। ভক্তের কাছে ভগবান ফাঁকি দিতে পারবে না, ভগবানকে চিনে ফেলেছে ভক্তরা। রামানন্দ রায় বলুন, অদ্বৈত বলুন, হরিদাস বলুন, শ্রীবাস বলুন, গদাধর বলুন, সব চিনতে পেরেছে এই সেই কৃষ্ণ যে সে বৃন্দাবনে খেলা করত, গরু নিয়ে মাঠে ঘোরাঘুরি করত, গড়াগড়ি দিত। সেই কৃষ্ণ এসছে একইভাবে, এবং নতুন হয়ে খোলকত্তাল নিয়েছে, পিটিয়ে পিটিয়ে কীর্তন করছে, সবার হাতে ধরছে, পায়ে পড়ছে, হরিবল হরিবল বলছে। এই একই খেলোয়াড়, কিন্তু খেলাটা আলাদা। বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। হরিবল নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, এই কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। ও মধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন, এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। ও মধুর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি, এই যে ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, তাহে মোরে স্নান কেলি ভক্ত পদ ধুলি। কাহে মোর সানকেলি ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, ও বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। নবদ্বীপের খেলা হলো হরি নামেতে মগন। এই কলি যুগের খেলা হলো হরি নামেতে মগন। যদি তোমরা যদি হরি বলে কাঁদতে পারো, যদি
হরি বলে কাঁদতে পারো। মহাপ্রভুর খেলায় সাথী হবে যদি হরি বলে কাঁদতে পারো। মহাপ্রভুর খেলার সাথী হবে যদি হরি বলে কাঁদতে পারো। আজ থেকে 540 বছর আগে মহাপ্রভুর জন্ম। 540 বছর পর আজকে ভারতে আমরা কীর্তন শুনছি। মায়েরা বাবারা সবাইকে বলছি, তখন যারা নবদ্বীপে জন্ম নিয়েছিল, তখন যারা নিমাইকে দেখেছে, তাদের ভাগ্য ভালো না তোমাদের ভাগ্য ভালো? কাদের ভাগ্য ভালো? তাদের না তোমাদের? মায়েরা বলছে বাবা তাদের ভাগ্য ভালো। তা তোমার ভাগ্য ভালো হোক তোমরা চাও না? ভাগ্য সুপ্রসন্ন হোক তোমরা চাও না? বলে সেটা আবার কে না চাই বাবা, সবাই তো চাই ভাগ্য ভালো হোক। কিন্তু ভাগ্য কি আর আমাদের হাতে লেখা? ভাগ্য তো ভগবানের হাতে লেখা। ভাগ্যে যেটুকু আছে সেটুকুই পাবো। কর্ম করার অধিকার আমার আছে, যতটুকু সৎ কর্ম করার কর্ম করে যাব, তার ছাড়া বাকি যেটুকু পাওয়ার পাবে পেয়ে যাব। ভাগ্য আপনার হাতে নেই, কর্ম আপনার হাতে আছে। কর্ম যদি আপনার সঠিক হয়, ভালো করে শুনে রাখুন, আজকে শিক্ষার কথা বহু বলবো, শিক্ষাগুলো নিয়ে রাখুন যদি জীবনে কাজে লাগে। ভাগ্য আপনার হাতে নেই, কর্ম আপনার হাতে আছে। কর্ম যদি আপনার সৎ হয়, কর্ম যদি আপনার ঠিক থাকে, আপনি অমানুষ থেকে হয়ে যাবেন মানুষ, মানুষ থেকে হয়ে যাবেন দেবতা, আর দেবতা থেকে হয়ে যাবেন ভগবান। যদি কর্ম আপনার ঠিক থাকে, তাহলে কর্মটা করুন। তাদের ভাগ্য ভালো, আপনার ভাগ্য খারাপ। বসে থাকুন সারা জীবন কেমন কর্ম না করে। ও কেন এত টাকার মালিক হয়ে গেল, আমি কেন ভিখিরি হয়ে রইলাম? কাঁদো বসে বসে, হাত পাতো ভগবান দিয়েছে, খেটে খাও। তাহলে 540 বছর আগে যাদের জন্ম হয়েছিল নবদ্বীপে, তাদের ভাগ্য ভালো, আর তোমাদের ভাগ্য কি খারাপ? খারাপ নয়। নিজের ভাগ্যটা নিজে তৈরি করো কর্মের মাধ্যমে। তোমরা কি চাও যে তোমাদের সঙ্গে মহাপ্রভুর কীর্তন হোক? তোমরা মহাপ্রভুর সঙ্গে কীর্তন করবে? চাও না? নিমার সঙ্গে কীর্তন করতে কেউ চাও না? বলে বাবা তো তো সবাই চাই আমরা, কে আর চায় না? সেটা করতে গেলে, চাইতে গেলে একটা টোটকা আছে। ওই টোটকাটা যদি করতে পারে একবার 100% কাজ দেবে। আমরা টোটকা, আমরা গ্রাম বাংলার লোক, টোটকায় খুব কাজে আছে, খুব কাজ দেয়। টোটকা আমাদের খুব লাগে। টোটকা একটা দেবো নাকি? কি মায়েরা দেবো? টোটকাটা করবেন তো? যদি বলি মন দিয়ে করবেন, তাহলে তোমাদের বলবো কি, তোমরা আবার 5 কান করে বেড়াবে বাইরে গিয়ে। বলবে না তো কারোর কাছে, কারোর কাছে বলবে না। নিজেরা শুনছে যখন ভারতে বসে বসে নিজেরাই করবে। নিজের বাড়িতে ঠাকুর ঘর আছে তো, রোজ ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে নিজেই ঠাকুরের সামনে বসবে, বসে বলবে হে প্রভু, তোমার কৃপায় জগতে এসেছি, তোমার কৃপায় জগৎ ছেড়ে চলে যাব। এতদিন সংসার দেখলাম কেউ আমার আপন বলতে নয়, আপন বলতে কেবলমাত্র তুমি আছো, তুমি ছাড়া আমার কেউ নেই। প্রভু, এই তোমার চরণে বসে আজকে তোমারই নাম করছি, তুমি কৃপা করে তোমার করুণাময় প্রদান করো। নিজেই যদি ঠাকুর ঘরে বসে নিজেই যদি হরি নাম করে অন্তত 2 ফোঁটা চোখের জল ফেলে যদি তাকে ডাকতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো। মহাপ্রভুর খেলা সাথী হবে হরি বলে যদি কাঁদতে পারো। মহাপ্রভুর খেলা সাথী হবে যদি হরি বলে কাঁদতে পারো।
ভগজাতের বিচার করবে না গো যদি হরি বলে কাঁদতে পারো। ভগবান তোমার কাছ থেকে দুফোঁটা চোখের জল ছাড়া, ভালোবাসা ছাড়া কিচ্ছু চায় না। ভগবানকে কোনোদিন আড়ম্বর দিয়ে ডাকার চেষ্টা করো না। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তার মালিক সে, তাকে যতই দামি ফল ফুল সোনা দানা গয়না গাটি দিয়ে সাজাও সন্তুষ্ট হবে না। সে পরিষ্কার গীতার পাতায় লিখে গিয়েছে, বলে গিয়েছে যে পত্রাং পুষ্পাং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রজতাত্মনা। কে আমায় কটা পাতা দিল, কে আমায় কটা ফল দিল, ফুল দিল, সোনা দিল, গয়না দিল, আমি জীবনে দেখব না। আমি দেখব যখন সে আমায় ডাকছে, আমায় আপন করার চেষ্টা করছে, তখন আমার জন্য তার চোখের দুফোঁটা জল আছে কিনা। ভালোবাসা মানে ঠাট্টা হাসি ফুর্তি নয়, ভালোবাসা মানে চোখের জল। কেউ কাউকে ভালোবাসলে তার বিরহে সারা জীবন সে চোখের জল ফেলতে থাকে। রাধাকে জিজ্ঞেস করে এসো কৃষ্ণের জন্য কতটা কষ্ট পেয়েছে সে, কিন্তু সে কৃষ্ণ ছাড়া কিছু জানে না। কৃষ্ণকে জিজ্ঞেস করে এসো রাধার জন্য কৃষ্ণের কতটা কষ্ট হয়েছে, কিন্তু কৃষ্ণ রাধারানী ছাড়া কিছু জানে না। তুমিও যদি ভগবানের জন্য ওইভাবে বসে তার চরণ প্রান্তে কাঁদতে পারো, তবেই জানবে তুমি তার সঙ্গে কীর্তন করার সৌভাগ্য পাবে, বাকি নয়। যদি হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলা সাথী হবে। যদি হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলা সাথী হবে। হরি বলে কাঁদতে পারো। ব্যাস, এইটাই টোটকা, এইটুকু করো। ভগবানের কৃপায় জগৎ পেয়েছো, ভগবানের কৃপায় জীবন পেয়েছো, ভগবানের কৃপায় বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সুখ সুবিধা পাচ্ছ, ফ্রিতে হাওয়া পাচ্ছ, ফ্রিতে অক্সিজেন পাচ্ছ। যখন ভগবান ফ্রিতে হাওয়াটা বন্ধ করে দেবে, বুঝতে পারবে অক্সিজেনের কি দাম। ওই যে বললাম, ফ্রিতে পেয়ে গেলে সব আমরা মূল্যহীন করে ফেলি সবকিছুকে। ফ্রিতে পাচ্ছি না। এই যে প্রত্যেক দিন তোমরা নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছো, জানো প্রত্যেকটা দিন একটা মানুষ ক লাখ টাকার অক্সিজেন নষ্ট করে। আজকের হিসেব শুনে রাখুন, এই হিসেব আগে জানা যেত না, আগে পাওয়া যায়নি। এই হিসেবটা পাওয়া গেছে করোনার সময়। করোনার সময় যখন অক্সিজেনের আকাল হলো না, অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না, তখন গবেষণা করে দেখা গেছে যে একটা মানুষ প্রত্যেক দিন প্রায় 3.5 লক্ষ টাকার অক্সিজেন নষ্ট করে। রোজ রোজ একটা মানুষ 3.5 লাখ টাকার অক্সিজেন নষ্ট করছি আমরা। ভগবান দিয়েছে ছাই। এবার পৃথিবীতে কত মানুষ বাস করছে? 650 কোটি। এবার 650 কোটির সঙ্গে 3.5 লাখ টাকা যোগ করুন, গুণ করুন। এবার দেখুন প্রত্যেকদিন ভগবানের ক লাখ টাকার অক্সিজেন নষ্ট হচ্ছে শুধু আপনাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। তাহলে সে তো কখনো প্রতিবাদ করেনি যে তুমি নিঃশ্বাসের পরিবর্তে তাকে তুমি কি দিচ্ছ। তুমি অবহেলা দিচ্ছ, অবজ্ঞা দিচ্ছ, ভগবান নেই প্রমাণ করার চেষ্টা করছো, অথচ ভগবান কিন্তু সবকিছু ধরিয়ে রেখেছে। তা তুমি যদি এর পরেও ভগবানকে না ডাকো, তুমি অকৃতজ্ঞের দল, তুমি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞদের জায়গা জগতে কখনো হয় না। তাদের একদিন না একদিন ফাঁসতে হবে। তোমরা যেন অকৃতজ্ঞ হইও না বাবা। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করো, অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য একটু নাম করো। 1 ঘন্টা, অন্তত 1 ঘন্টা। 23 ঘন্টা সংসার করো, টাকা পয়সা রোজগার করো, ঘর বাড়ি চালাও, বাবা মা ছেলে মেয়ে সংসার পাতি সব করো।
1 ঘন্টা আমার গৌরের জন্য দাও। সময় যখন পাবে, ঘরে হোক বাইরে হোক, দিনে হোক রাতে হোক, ভোরে হোক বিকেলে হোক, যেই সময় পাবে প্রাণ ভরে গৌরাঙ্গের নাম করে নেবে একবার। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনাগো। এই গানটা ভাল লাগে? তাহলে গাইব, নিলে বন্ধ করে দেবো। সময় নষ্ট করবো না। আমি করবো কি করবো না? ভাল লাগে মায়েরা? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। আমিও তো এই দেশেরই ছেলে না, বেশি দূর বাড়ি নয়, 1 ঘন্টা গেলেই লক্ষ্মীকান্তপুর পাবে। সন্ধ্যেবেলা করে সিরিয়ালের ধারে গিয়ে তো বসো, ফুলকি অনুরাগের সোমা ধরি ধরি মনে করি। কেন দেখে সব? কি লাভ হয়? শাশুড়ির খাবারে বিষ মাখাতে হয় কি করে, বৌমার গলা টিপে মারতে হয় কি করে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দিতে হয় কি করে? এছাড়া সিরিয়ালে কিছু আছে? ওইগুলো দেখছো, সংসারে অশান্তি বাঁধাচ্ছ। ওইগুলো বাদ দাও। এইখানে তোমাদের মন্দির আছে ভাড়ু গ্রামে, যেখানে আমাদের ভোগ হচ্ছে আর কি, যেখানে মালসা পাতা আছে, ওইখানে তো মন্দির আছে। ওগুলো সব বাদ দিয়ে মন্দিরে নিজেরা এসে কীর্তন করো না, বা মন্দিরে যদি আসতে না ইচ্ছা হয় নিজের ঘরে বসে খোলকর্তা দিয়ে কীর্তন করো, তাতেও আনন্দ পাবো। কিন্তু বেকার বেকার সময় নষ্ট করো না, বেকার বেকার অক্সিজেন নষ্ট করে লাভ নেই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। কি করবে তো? ভালো লাগে তো এই গানটা? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ মনের গান, প্রাণের গান, বাঙালির রক্তের গান, তাই না মায়েরা? এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, একবার উলুধ্বনি দাও জোরে জোরে। আমি বাড়ি যাব, বাড়ি বাড়ি যাইনি, পাঁচু দাও দিকে দাঁড়িয়ে আছে। কি বললাম আর কি করলো দেখো, কি সর্বনাশ। আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দেবেন, উলুধ্বনি দিচ্ছি। জিভ ফসকে গেছে, এতগুলো ফল খেয়ে জিভ ফসকালে কি করে? ভাব নীতি আমার। ও মায়েরা কি হলো? সর্বনাশ করে ফেললে তো। তা সর্বনাশ যখন করেছে শুধরে না, এবার শুধরে নিয়ে যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিতে দাও দেখি। না না, ভালোবাসো 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 ভালোবাসো। ভুল হয়ে গেছে তা কি করবে? তা ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গান গাইবে, এই গানটা এমন জোরে জোরে গাইবে কল্যাণপুর স্টেশন আর শাসন স্টেশন দুটোই বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, দুটোই কীর্তন একটা ভাড়ুতে হচ্ছে বটে। আমরা কীর্তন শুনি, কীর্তনের এমন মর্যাদা রক্ষা করো। সবাই হাত তুলে করতালি দিয়ে সবাই মিলে বলবেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। হ্যাঁ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয় আর আমি হই তার রে। সেই জন হাত তুলে ভজ গৌরাঙ্গ
যে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে আহা ভজ গৌরাঙ্গ উর্ধ্বনি নিতাই গৌর হরি হরি বল। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দের কথা পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর ভাঁড়ুতে আসতে হবে। আসবেন তো? আসবেন সবাই? সবাই মিলে আসবে? এরা কত আসবে? এই চেঁচিয়ে মরছে। এরা ডাকলে তবে তো তুই আসবি। ও মায়ের আসবে তো কীর্তন শুনতে? প্রতি বছর আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। কীর্তনের মতো আনন্দ কোথাও নেই, আর কীর্তনের মতো আনন্দ হবে না। এই নাম কীর্তন করতে করতে হঠাৎ আমার নিমাই পশ্চিম দিকে তাকিয়েছে। শ্রীবাস গদাধর নিতাই অদ্বৈত হরিদাস সবাইকে মিলে কীর্তন করছিল নিমাই মহাপ্রভু। কীর্তন করতে করতে হঠাৎ নয়ন পড়েছে পশ্চিম দিকে। যেই পশ্চিম দিকে নয়ন পড়েছে, দেখছে লাল টকটকে সূর্য অস্ত যাচ্ছে, আবার আগামীকাল উঠবে। ওই অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে বলছে গৌরাঙ্গ মহাপ্রভু, দাদা, ও দাদা, ও দাদা নিতাই, এই দেখো পশ্চিম দিকে তাকিয়ে দেখো, সূর্য অস্ত যাচ্ছে। সূর্য যখন অস্ত যাচ্ছে, আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে। সেই সকালবেলায় বেরিয়েছি, আর সেই সকালবেলা বেরিয়ে আজকে সন্ধ্যে হয়ে গেল, মাকে সারাদিন দেখিনি। আমার মার কথা খুব মনে পড়ছে। দাদা, আমি বাড়ি যাব, আমার হরিনাম করতে ভালো লাগছে না, আমি বাড়ি যাব। অনেক হরিনাম হয়েছে জগতে। জগতে যতই আমরা শান্তির জায়গা খুঁজে বেড়াই মায়েরা, মায়ের কোল ছাড়া শান্তি বেশি আছে কিছু? মা। জগতের প্রত্যেকটি মানুষের প্রথম শব্দ মা। আমরা সবাই বলি মা। এই মায়ের কাছে যাচ্ছে আমার নিমাই। মার কথা মনে পড়েছে দাদা। সারাদিন হরিনাম করছে, আমার আর ভাল লাগছে না। এই সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই সকালবেলায় মা আমার সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের এই হরিনাম খেলার জন্য। আমার ভাল লাগছে না, আমি বাড়ি যাবো। ও দাদা নিতাই, বাড়ি যাবো। শিবাস, তুই তো বাড়ি যাবো, চলো সবাই মিলে। প্রভু আমার বাড়ি চললেন। দিবা আস্তে কথা বলবেন না, কথা না। আজকে কীর্তন করছি একদম কীর্তনের পদ্ধতিতে, পদ, আখর, শাস্ত্র, গান, সাহিত্য সবকিছু নিয়ে। সুতরাং এই সব কীর্তনের মধ্যে কথা বলতে শুরু করলে তখন আমরা আমাদের মতো কাজ করে চলে যাব, কানে কিচ্ছু ঢুকবে না তোমাদের। মায়ের কথা মনে পড়েছে, প্রভু আমার চলছে মায়ের ঘরে। আজকে লীলাটা যেটা করছি সেই লীলাটার নাম শুনেই নাও। লীলাটার নাম হচ্ছে উত্তর গোষ্ঠ লীলা। উত্তর গোষ্ঠ। আজকে যেহেতু আপনাদের এখানে রাস হবে, আজকে রাস হবে তো কি গো? রাস হবে। আজকে যেহেতু রাস হবে, তা কৃষ্ণলীলা করাটাই উচিত, কৃষ্ণলীলা করাই ভালো। এখন আমরা হচ্ছে উত্তর গোষ্ঠ। এরপরে যদি কীর্তনিয়া পারেন, তার দ্বারা যদি সম্ভব হয়, তাহলে রূপ আর আক্ষেপ যদি করতে পারি ভালো হবে, তাহলে রাসটা করতে সুবিধা হবে। তা কৃষ্ণলীলার মধ্যেই আজকে আমরা করছি। ওই জন্য উত্তর গোষ্ঠ লীলা আমরা এখন করছি। উত্তর গোষ্ঠ লীলা মানে কি বলে দিই, ঘরে ফেরার গান। মহাপ্রভু কীর্তন করতে করতে ঘরে ফিরছে কি করে, আর কৃষ্ণ গোষ্ঠ লীলা করতে করতে ঘরে ফিরছে কি করে, এইটাই লীলা, আর অন্য কিছু কথা নেই। তবে লীলাটা যদি মন দিয়ে শুনতে পারেন, শিক্ষা একেবারে ভরে ভরে পাবেন।
উত্তর গোষ্ঠ লীলার মধ্যে এত শিক্ষা, এত তত্ত্ব, এত কিছু শিক্ষার জিনিস রয়েছে, যদি মন দিয়ে শোনা যায় অনেক শিক্ষা পাওয়া যায়। শিক্ষার লীলা হচ্ছে আর গান ধরে ধরে, পথ ধরে ধরে হচ্ছে, ওই জন্য মন দিয়ে শুনবেন। নিমাই আমার চলেছে ঘরে, মার কথা মনে পড়েছে, মা মা বলতে বলতে নিমাই চলে যাচ্ছে। দাদা আমি আর কীর্তন করব না, আমি বাড়ি যাব, আমার মার কাছে একটু যাব। দিবা অবসান প্রভু গৃহেতে চলি, দিবায় অবসান অবসান হে রে। উত্তর ঘোষবাবু করে গেছে, তাহলে ঘুরিয়ে দিচ্ছি, ব্রহ্মমোহন লীলায় চলে যাচ্ছে। রোমান্টিক পালা কি দেবার কোয়েল নিয়ে আসবো নাকি? ঠিক আছে, উত্তর গোষ্ঠ তাহলে আমি শুধু গানটা সেরে নিয়ে অন্য লীলায় যাবো। দিবায় অবসান হে রে প্রভু গৃহেতে চলিলা, চলিলা, চলিলা। ভগজননী চরণে আসি প্রভু প্রণাম করি। জয়নীত আস্তে, কথা না, কথা কম বলুন। মহাপ্রভু ফিরে এলেন মায়ের কাছে, আশীর্বাদ চাইলেন মার কাছে যে তুমি আমায় কৃপা করো, আশীর্বাদ করো মা, যেন হরিনাম আমি গাইতে পারি। সচিমা বলছে আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি বাবা? ওরে হরিনাম করলে যেমন নিজের মঙ্গল হয় তেমন জগতেরও মঙ্গল হয়। তা নিমাইকে দেখে এতক্ষণ মায়ের চোখটা জলে ভরেছিল, যেই জলে ভরেছিল, আর নিমাই আসার পর যখন চোখটা বন্ধ করলো, চোখ থেকে দুফোঁটা জল সরে গেল। সবার সামনে আশীর্বাদ করেছিল যে যত পারিস হরিনাম কর বাবা, হরিনাম করতে আবার কি বাধা? হরিনাম মানে তো নিজের মঙ্গল যেমন জগতেরও মঙ্গল তেমন, যেমন পারিস হরিনাম কর। হ্যাঁ, তো বলে দিয়েছে মা। তা মা যখন বলেছে মার কথা তো শুনতে হবে।
তা মা বলতে গিয়ে চোখটা বন্ধ করেছে, তখন চোখ থেকে জল সরে গেছে। এবার যেই জল সরে গেছে তখন চোখ পরিষ্কার। এবার নিমাইকে পরিষ্কার দেখছে। কি বাবা, চোখে যদি জল ভরা থাকে সামনে কি আছে ভালো করে পরিষ্কার দেখা যায়? আবছা আবছা দেখা যায় জলের জন্য। যেই জল সরে গেছে এবার পরিষ্কার দেখছে। যেই পরিষ্কার দেখছে তখন আমার সচিমা, যে সচিমা বলেছে যে যত খুশি হরিনাম কর, সেই সচিমা ঘুরিয়ে বলছে, নিমাই আমি আর যেতে দেব না, আর যেতে দেব, আমি আর যেতে দেব না, আর যেতে দেব ওই সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওমা এ কি বললে তুমি? আর যেতে দেব না। এই যেতে দেবে নাকি? এই তো এক্ষুনি বললে যতবার হরিনাম কর, আবার বলছে যেতে দেবে না, এক মুখে দুই কথা। সচিমা তখন বলছে, ওরে নিমাই রে, আমি যখন তোকে হরিনাম করতে বলেছিলাম তখন তোকে পরিষ্কার দেখতে পাইনি। যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে কোনোদিনই আমি সকাল বেলায় তোকে হরিনাম করতে পাঠাতাম না। এই গদাধর, এই নিতাই, এই অদ্বৈত, এই তোরা তোমার নিমাইয়ের কাছে কাছে চিনিস তো? হ্যাঁ, তাহলে তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে ভালো করে লক্ষ্য করে দেখ, আমার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়ে, ও কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে। ধুলো এলো কি করে? আমার নিমার গায়ে ধুলো এলো কি করে? সকালবেলায় যে ছেলেটার গায়ে চন্দন মাখিয়ে হরিনাম করতে পাঠিয়েছিলাম, ধুলো তামাশা হয়ে গেল। রাস্তায় কি কম ধুলো নাকি? আসে বল। সচিমা রেগে গেছে। এ তো রেগে যাওয়া স্বাভাবিক। মায়েরা, ও মায়েরা, তোমাদেরকে বলি, এই যে গল্প করছো মাগুলো, সকালবেলা মনে করো স্কুলে পাঠিয়েছে ছেলেটাকে, স্কুল থেকে ঘরে এসেছে দেখছো গায়ে ভর্তি ধুলো, তোমার মাথা গরম হবে কি হবে না? হবেই তো। রাগ হবে কি হবে না? ছেলেটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পাঠানো, কেঁদেছে তাই বলো। হ্যাঁ, তার ছেলে গায়ে কে ধুলো দিয়েছে, রাগ হবে কিনা বলো? মা তো গিয়েছে রেগে, আমার নিমায়ের গায়ে ধুলো এলো কেন? এইবার সব ভক্তরা সব মার ভয়ে, মা যখন সারাদিন সব থরথর করে কাঁপছে, সর্বনাশী মা রেগে গেছে। তখন গদাধর আস্তে আস্তে করে এসছে, ওমা ওমা তুমি ঠান্ডা হও, তুমি বিশ্বাস করো না, হাত জোর করে বলছে, তোমার আমরা নিমায়ের গায়ে ধুলো দিইনি, আমরা তোমার নিমায়ের গায়ে ধুলো দিতে পারি? তুমি চন্দন দিতে নিমায়ের গায়ে তোমার হাত কেঁপে যায়, আর আমরা তার গায়ে ধুলো দেবো, এটা আমরা পারি? আমরা সত্যি বলছি তোমার নিমায়ের গায়ে আমরা কেউ ধুলো দিইনি। মা বলছে, তাহলে ধুলোটা এলো কি করে? বলে, সেই কথা তোমার নিমাইকেই জিজ্ঞেস কর। এই তোমার এই নিমাই বড্ড বদমাইশ হয়েছে, বড্ড দুষ্টু, কারোর কথা শুনে না। তোমার নিমাইকে জিজ্ঞেস করো। আমরা বারবার বারণ করি, প্রভু ধুলো মেখো না, ধুলো মেখো না, ধুলো মেখো না। তোমার ওই নিমাই যেখানে ধুলো দেখবে, নিমাই ইচ্ছা করে গিয়ে সেই ধুলোর মধ্যে গড়াগড়ি দেবে। মা বলছেন, নিমাই গড়াগড়ি দেবে ধুলো দেখলে? কেন? নিমাইকে আমার কচি খোকা নাকি? ওর কাছে কত বড় বড় পণ্ডিত, হ্যাঁ, হেরে যাচ্ছে। কেশব কাশ্মীরি এসেছিল, হেরে একবার বাড়ি চলে গেছে কাশ্মীরে। কত বড় বড় পণ্ডিত ওর কাছে হেরে যায়, আর সেই নিমাই আমার ধুলো মাখবে কেন? তখন গদাধর বলছে, মাগো তুমি তো তোমার নিমাইকে চেনো না, ও কি এমনি এমনি ধুলো মাখে? ও যে সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার 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 সাধ পেয়েছে। আবার উল্টো পাল্টা কথা বলছিস, আমার সঙ্গে তামাশা করবি না। সাধ আবার কি রে? এই সাধ কি রে? ধুলো মাখার স্বাদ পেয়েছে। ধুলো টক না মিষ্টি না ঝাল?
যে চেটে খেয়ে দেখো। ও মায়েরা, তোমাদের পায়ে ধুলো আছে? একটু পাটা চেটে খেয়ে দেখো তো কিরকম খেতে। ধুলো মাখার কেমন? ধুলোর কোনো স্বাদ আছে কিনা? টক না মিষ্টি না ঝাল? ধুলো মাখার কোনো স্বাদ থাকে নাকি? এখানে স্বাদ শব্দের অর্থ জীবের স্বাদ, দন্তে শয় বয় আকার দ টেস্ট নয়। এখানে স্বাদ শব্দের মানে কি? এখানে দন্তে শয়াকার ধ স্বাদ, ইচ্ছা বা বাসনা। ইচ্ছা বা বাসনা। ধুলো মাখার ইচ্ছা হয়েছে গোবিন্দের, গৌর হরির, তাই ধুলো মাখছে। কেন ইচ্ছে হয়েছে? হঠাৎ করে ধুলো মাখার ইচ্ছে হলো কেন? বিদ ঘুটে ইচ্ছে না, ধুলো মাখার ইচ্ছে কেন? এত কিছু মাখতে পারে না? চন্দন মাখো, হ্যাঁ, হলুদ মাখো, আর এখনকার দিন হলে তো কত কি মাখো, বডি লোশন, বডি ক্রিম, সানস্ক্রিন, ফেয়ার লাভলি, ফেস ওয়াশ, তারপর কত কি সব মায়েদের উঠেছে মুখে ক্রিম, অ্যালোভেরা, ময়েশ্চারাইজার, সব যত টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেখছে আর সেসবগুলো মাখছে, কর্তার পকেট ফাঁকা করছে সব। এখনকার দিনে তো বহু কিছু মাখাতে, এতগুলো মাখার জিনিস পাইলে ধুলো দিয়ে মাখছে কেন? শোনো, এই ইচ্ছেটা ভগবানের আজকের হয়নি, ইচ্ছে হয়েছিল দাপর যুগে। দাপর যুগে কৃষ্ণের ইচ্ছা হয়েছিল যে আমি ভক্তের ভক্তি পাবো কি করে, আমাকে জানার দরকার। সব শাস্ত্রদেরকে ডেকেছে, প্রশ্ন করেছে শাস্ত্রদের কাছে, শোনো শাস্ত্রগণ, আমি ভক্তি পাবো কি করে ভগবান হয়ে, তোমরা আমায় উপায় বলে দাও। কোন শাস্ত্রের ক্ষমতা ছিল না ভগবানের প্রশ্নের উত্তর দেবে। কার ক্ষমতা ছিল? একটা মাত্র শাস্ত্র, তার নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত বলছে, ঠাকুর তুমি যদি ভগবান হয়ে ভক্তি পেতে চাও, ভক্তি পাওয়ার জন্য যা যা করতে হয় তোমাকেও তাই তাই করতে হবে, তবেই তুমি ভক্তি পাবে। বলো কি কি করতে হয় ভক্তি পাওয়ার জন্য? নৈষাংগতিস্তাবদের প্রমাংহি শ্রীশতন্যমগমযদর্থ মহিয়সাং পাদনিজহোভিষেকং নিষ্কিঞ্চনারং নঃ প্রেরিতে যাবত। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায়, ততদিন তো হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। হে ভগবান গোবিন্দ চন্দ্র, তুমি যদি ভক্তের ভক্তি আস্বাদন করতে চাও, ভক্তের চরণ ধুলিতে স্নান করতে হবে। হে ভগবান, ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার কর এ মনে। ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। চরণ ধুলো মাখতে হবে ভগবান, তোমাকে চরণ ধুলো মাখতে হবে, তবেই তুমি ভক্তি পাবে। ভগবান তো পড়েছে বিপদে, সর্বনাশ, কার চরণ ধুলো মাখবো? কি গো, কার চরণ ধুলো ভগবান মাখবে? তোমার চরণ ধুলো তুমি দেবে? কি গো, দেবে? নিজের পাটা বাড়িয়ে ঠাকুরের গায়ে ঘষে দেবে? পারবে দিতে? সে সাহস আছে, ক্ষমতা আছে? বলে বাবা নরকে গিয়ে মরে পচি আর কি না, ভগবানের নাকি নিজের পা ধুলো নাকি ভগবানের মাথায় দেবে। তোমরা নরকের ভয়ে জীবনে ভগবানের নিজের চরণ ধুলো দেবে না। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের মধ্যে একটা ভক্ত ছিল যার চরণ ধুলো কৃষ্ণ মাখলে কৃষ্ণের কিছু হয় না, আর তারও কিছু হয় না। সে কে? হ্যাঁ বাবা, হ্যাঁ, যা বুদ্ধি দিয়ে বলেছে ঠিক উত্তরটা। বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি ভক্তদের মধ্যে এক ভক্ত ছিল, তার নাম হচ্ছে রাধারানী। ওই জন্যই তো রাধারানীর চরণ ধুলো কৃষ্ণ গায়ে মাখে, ওই জন্যই তো মানলীলা হয়। মানলীলা শোনো নি? চন্দ্রাবলীর কুঞ্জে রাত কাটিয়েছে, সকালবেলা কৃষ্ণ এসছে, আর যত রাগ দেখাচ্ছে রাধারানী। হ্যাঁ, বলে কৃষ্ণ নাকি ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকে পড়েছে হুড়মুড় করে। আচ্ছা, এটা মানা যায়? যে ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড জন্ম নিচ্ছে, সে নাকি ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকেছে, এটা মানা যায়? যারা যুক্তিবাদী শ্রোতা তারা তো প্রশ্ন করবে, কীর্তনিয়ারা উল্টো পাল্টা কথা বলো কেন? তোমার ভগবান নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে রাস্তা দেখতে পাইবে, এটা বলবে। অ্যাকচুয়ালি ভুল করে নয়, ইচ্ছা করেই কৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকেছে। কেন না? চন্দ্রাবলীর কুঞ্জে রাত না কাটালে রাধারানী তো রাগ করবে না,
আর রাধারানী রাগ না করলে রাধারানী মান করবে না, আর মান না করলে মান ভাঙানোর কোনো পর্যায়ে আসবে না, আর মান ভাঙানোর পর্যায়ে না এলে রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরে রাধার চরণ ধুলো গায়ে মাখা হবে না। ওই জন্যই রাধারানীর চরণ কৃষ্ণ মাথায় নেয় আর বলে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুরারং। রাধারানীর চরণের ধুলো মেখে দেখলো কৃষ্ণ কি সর্বনাশ, কিন্তু সর্বনাশ হয়ে গেল। চরণের ধুলো পেয়ে সোনা হয়ে গেছে ধুলো, সেই সোনার ধুলো গায়ে মেখে বৃন্দাবনে ছিল কালো কানাই, আর নবদ্বীপে হয়ে গেল সোনার গৌর। বৃন্দাবনে ছিল পাকা কানাই, আর নবদ্বীপে আমার আজান লম্বিত ভুজে সোজা গো। বৃন্দাবনের কৃষ্ণ মূর্খ, আর নবদ্বীপের কৃষ্ণ মহাপণ্ডিত। বৃন্দাবনের কানাই কিন্তু মূর্খ বাবা, দ্বারকার কানাই কিন্তু শিক্ষিত। বৃন্দাবনের পরিমণ্ডল ছেড়ে কৃষ্ণ যেই বেরিয়ে এসছে অমনি শান্তিপন মন্দির আশ্রমে চলে গিয়েছে, গিয়ে পড়াশোনা শিখেছে। সে কৃষ্ণ অন্য রকমের, আর বৃন্দাবনের যে কৃষ্ণ ওরে বাপরে, সে তো একবারে প্রেম বলতেই শুধু, আর কিচ্ছু জানে না। ওই রাধারানীর চরণ ধুলো মেখে যদি এক ভগবানের কালো থেকে ফর্সা হয়, হ্যাঁ বাঁকা থেকে সোজা হয়, তাহলে সব ভক্তের চরণ ধুলো মাখতে পারলে কি হতো আমার। এই আশায় এই কামনায় গৌর হরি আমার যেখানেই চরণ ধুলো দেখে সেইখানেই গড়াগড়ি দিয়ে হরিনাম। সাধ পেয়েছে সাধ পেয়েছে ভক্ত পদ ধুলো মাখা, সাধ পেয়েছে ভক্ত পদ ধুলো মাখা, সাধ পেয়েছে ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখা 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 সাধ মিটাইছে। সাধ পেয়েছে ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, হে রাধা মোহন পদ করত হীরা, হে রাধা মোহন পদ করত সদনি ধনি 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 ধম মদ গম গম ধনি ধা গম ধনি ধা গম ধনি ধা, হে রাধা মোহন পদ করত মাদ মাদ রে সদনি ধনি মদ গম 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 ধনি ধনি ধা গম ধনি ধা গম ধনি ধা, হে রাধা মোহন পদ করত গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার বৃন্দাবন যাব। তো বলে দিল যে উত্তর গোষ্ঠ নাকি কালকে হয়ে গেছে, তো উত্তর গোষ্ঠের আরেকটি পর্যায়ে আছে, সেটা আমরা গাইব ব্রহ্মমোহন গোষ্ঠ। ব্রহ্মমোহন গোষ্ঠ আজকের আমরা গাইব। কৃষ্ণলীলা যেহেতু ধরেছি, গৌরচন্দ্রিকা যখন এক রকমের তখন কৃষ্ণলীলা বাদ দিয়ে হবে না। হ্যাঁ, তো উত্তর গোষ্ঠ ওইটা যে লীলা, এইরকম একটা আলাদা উত্তর গোষ্ঠ একদিন হয়েছিল, সেটা হচ্ছে ব্রহ্মমোহন লীলা। সেই ব্রহ্মমোহন লীলাটি আজকের আমরা বৃন্দাবনে গিয়ে গাইব। চলুন সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। এবার বলে দিই যে আমার এই ভাঁড়ু গ্রামের কর্তৃপক্ষের ভক্তরা, তারা দীর্ঘদিন ধরে এইখানে কীর্তন অনুষ্ঠান করাচ্ছে। আমি তো অনেক দিন ধরেই আসছি, প্রায় অনেক ছোটবেলা থেকে এইখানে ভাঁড়ুতে আমি আসছি। তো প্রত্যেক বছরই সময় সুযোগ হলে চলে আসে। তো এত সুন্দর অনুষ্ঠান তারা বছরের পর বছর তারা তুলে ধরার চেষ্টা করছেন। তাই আপনাদের কাছে আবদার করে তারা আঁচল পেতে মহাপ্রভুর পথের পথিক হয়ে ভিক্ষা বৃত্তি করতে করতে আপনাদের কাছে যাবে। আপনাদের যার যেমন ইচ্ছে, যার যতটুকু সামর্থ্য, আপনারা প্রাণ ভরে আপনারা একটু দান দেবেন। অর্থ আপনার জীবনে অনর্থের কারণ হতে পারে, অর্থই আপনার জীবনে পরমার্থের কারণ হতে পারে। দেখুন, আপনার টাকা, আপনি মাথার ঘাম পয়সা রোজগার করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে, আপনার পয়সা আপনি কি করে খরচা করবেন সে আমি বলে দেবো? সেটা আমার বলার অধিকার নেই। ভারতবর্ষের সংবিধান সে অধিকার আমার দেয় না। কিন্তু উপদেশ দিতে পারি যে কোন পথে খরচা করলে আপনার ভালো হবে। আমরা বর্তমান দিনে গ্রাম বাংলায় বিশেষ করে আমরা তো ধীরে ধীরে, এটা কিছু করার নেই, এটা হবে, কলিযুক্ত। নিচের দিকেই যত যাব ততই আমাদের ভালো লাগে। কীর্তনটা ওই রকম হচ্ছে, নিচের দিকেই চলে যাচ্ছে। সঠিকভাবে কীর্তন না করে কীর্তনটাও সর্বনাশ করেছি আমরা। আর বাংলার গ্রামে গ্রামে সংস্কৃতির নামে যেসব উদ্ভট সংস্কৃতি এখনকার দিনে উঠে পড়েছে, সেগুলো তো আমরা আরো বেশি করে প্রমোট করছি। যেমন কালী পুজোর দিনে
মায়ের গান না চালিয়ে 50টা বক্স লাগিয়ে আপনারা ডিজে বাজান ঘুপ 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 করে, এতে কি আনন্দ হয় আমি এখনো পর্যন্ত বুঝতে পারি। হয়তো আমি আমার সামর্থ্য নেই বোঝার, আপনারা খুব বুঝে গেছেন। 50টা বক্স বাজাবেন, পান্নালাল বাবুর গানটা হবে না, মা গো আমায়, এই কত রকম গান আছে, দোষ কারো নয় গো মা, এই ওই গান, কত ভালো ভালো গান, সেগুলো না চালিয়ে ঘু 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 ঘু। এই হচ্ছে গ্রামের সংস্কৃতি। এইগুলোই পয়সাকে অপচয় করা। হ্যাঁ, মায়ের গান, এই দেখো কথা বললেই মায়ের গান গাইতে হবে। আচ্ছা সে গাইবো এখন, আমি লীলাটার মধ্যে কোন একটা সময় গাইবো, এখনই গাইছি না, গাইবো, শুনতে যখন চেয়েছেন গাইবো। তো যাই হোক, আমার কথা হলো যে পয়সা যেন নষ্ট না হয়। আপনি যদি 500 টাকার নোট দিয়ে একটা মদের বোতল কিনে নিয়ে আসেন, তাহলে আপনি পয়সাটাকে অনর্থের কাজে লাগালেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবদ গীতা কিনে নিয়ে আসেন, আপনি পয়সাটাকে পরমার্থের কাজে লাগাবেন। এবার আপনার ব্যাপার, আপনি কোন কাজে লাগাবেন, মদের বোতল কিনবেন না গীতা কিনবেন? যেটা কিনে আপনার জীবনে পরমার্থ লাভ হবে সেটা করুন। তাই আমার ভক্তরা, কর্তৃপক্ষের ভক্তরা আঁচল পেতে আপনাদের কাছে যাবে, যার যেমন ইচ্ছে বাবা, যার যতটুকু সামর্থ্য আছে প্রাণ ভরে আপনারা সবাই মিলে একটু দান দেবেন। সবার কাছে অনুরোধ রইল আমার। এই ভক্ত, এই যারা কর্তৃপক্ষদের বলছি, যারা যারা যেতে চাইছেন, এখন ভক্ত সংখ্যা রয়েছে বহু, অনেক দূর থেকে অনেকেই এসছেন। এখন আপনারা যান, গিয়ে ভক্তদের কাছ থেকে আপনারা ভিক্ষা আদায় করুন, আপনারা ঠিক ভিক্ষা পেয়ে যাবেন। জয় নিতাই, গৌর হরি বল। তো চলুন এবার আমরা ব্রহ্মমোহন লীলাগোষ্ঠ আস্বাদন করার জন্য বৃন্দাবনে যাব। সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। তো বৃন্দাবন যাওয়ার সময় একটা বৃন্দাবন যাওয়ার জনপ্রিয় গান আমরা গাইতে গাইতে বৃন্দাবনে যাব। চলো কি মায়েরা, গান গাইবো নাকি? হ্যাঁ, বৃন্দাবন যাওয়ার গান। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। চলে আমার যমুনা পুলিনে সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি জামাগারে বামাগারে জানে নেনে রে সা দাদা জানি বানি দা গামানি দা গামাপা, সেথা যাবি প্রেমে কুড়াবি, বামাগারে নে ধানি রে রে নি রে গারে রে গামামা মা গা গামাগারে রে গামাগারে জা জা রে রে জানি নি জা জা ধানি পাদা গামাপা, সেথা যাবি প্রেমে কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথা যাবি প্রেমে কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। একটা জায়গার এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। কলকাতার কি বিখ্যাত বাবা? হ্যাঁ শিগগিরি অমনি মিষ্টির কথা মনে পড়েছে।
কেন কলকাতার কালীঘাট ভালো নয়? হ্যাঁ, কলকাতার ভিক্টোরিয়া ভালো নয়? খেয়ে খেয়ে মরলো আর কি। হ্যাঁ, এত মিষ্টি খেতে মরেও না। কি ধাতু দিয়ে করেছে মায়েরা ভগবান জানে। নবদ্বীপে কি বিখ্যাত গো মায়েরা? নবদ্বীপের দই। কেন গৌর বিখ্যাত নয়? নবদ্বীপের গৌরাঙ্গ বিখ্যাত নয়? ওর দইয়ের কথা মনে পড়েছে। যার যেমন মন, যার যেমন যেমন যার যেমনি মতি তার তেমনি ওর গতি ওই হবে। সুগারই তো। বৃন্দাবনের কি বিখ্যাত বাবা? বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের প্রেম বিখ্যাত। প্রেম যদি পেতে যাও তো বৃন্দাবনে চলে যাও। রাধারানীর চরণ ধুলা মাখো, গোপীদের চরণ ধুলা মাখো, মেখে গায়ে মেখে তবে গোপী প্রেম উপলব্ধি করো। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু। এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে কৃষ্ণ পর্যন্ত সেই ধুলো গায়ে মেখে যাক, তোমরা না মাখলে ভক্তি হবে বাবা, প্রেম পাবে। সেথা যাবি প্রেম উড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথা যাবি প্রেম উড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায় দাঁড়ায়ে আছে যমুনা